কোরআন সূরা ইখলাসে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তার জন্য আল্লাহ কোন ব্যক্তিকে জন্ম দেন নাই এবং তাহাকে কেউ জন্ম দেয় নাই এবং তার বিবি নাই, স্ত্রী নাই। বোঝা গেল আল্লাহর আকার না, আল্লাহর আকৃতি না, আল্লাহ কেমন করে না, আল্লাহ রুকু করে না, আল্লাহ সিজদা করে না, আল্লাহ জন্ম না, আল্লাহ সৃষ্টি না। আল্লাহ হলেন একমাত্র ইলাহা, আল্লাহ হলেন একমাত্র মাবুদ। নামাজ রোজা করা এগুলো হলো বান্দাদের কর্ম, আল্লাহর কর্ম না, ঠিক না? আল্লাহ যদি মানলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কিন্তু একটি আমল করে স্বয়ং পবিত্র কোরআনে 22 পারাতে তিনি বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলো সুবহানাল্লাহ। এই আয়াতটা আছে কিনা কোরআনে বলছে? প্রায় বক্তারা যখনই শুরু করে এই আয়াতটা পড়ে ইন্নাল্লাহা নিঃসন্দেহ আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা এমন একটা ভার্ব, এমন একটি ক্রিয়া, এই ভার্বের ভিতরে প্রেজেন্ট টেন্স আছে। কারো বাণী যখন হইতে পারে না, আল্লাহর আমলের মতো কারো আমল হইতে পারে না। এই জন্য দুরূদ এবং সালাম প্রয়োগ করা হলো আল্লাহর আমল। তারপরে মহান রব্বুল আলামিন এই নির্দেশটা দুরূদ এবং সালামের হুকুম মা বাবা আত্মীয় স্বজন সমস্ত জগৎ হইতে বেশি ভালোবাসবে না। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হলে ইঙ্গিত করে দেবেন আমাকে, ফুল স্টপ করে দিব।